উদাহরণ নম্বর কত? আপনাদের এলাকায় একটা বাসা আছে 3 তালা, আছে না? রাত্রিবেলা তাকায় দেখে 3 তালার মধ্যে আলো জ্বলে, 3 তালার মধ্যে আবার বন্ধ হয় আলো, জানলা খোলে, জানলা বন্ধ হয়। আবার দেখা যায় মাঝে মাঝেই রাত্রিবেলা আলো জ্বলে আবার বন্ধ হয়। এইগুলা কি প্রমাণ করে? যে 3 তালায় যেই ঘরের মধ্যে আলো জ্বলে বন্ধ হয়, পর্দাটা নড়ে, ফ্যান চলে বন্ধ হয়, জানলা খুলে বন্ধ হয়, তার মানে এই জায়গায় মানুষ থাকে না থাকে না? কথা বলতেছেন না কেন ভাই? থাকে না থাকে না? কিন্তু আপনাদের এলাকার এক লোক বলতেছে যতই লোক থাকুক আর যাই থাকুক এই বাড়িতে ওঠার কোনো সিঁড়ি নাই, আমি নিশ্চিত। এই কথা যদি বলে তাহলে আপনারা এলাকায় ওই লোকের কি বলবেন? কেন? ওই লোকের পাগল। তো পাগল বলবেন কেন? বলবেন স্ক্রু ঢিল, ঠিক কিনা? কিসের ঠিক আন্দাজি? মানুষের স্ক্রু থাকে। হুজুর যা বলে তাই গেলে বলেন কেন? হ্যাঁ বলেন হুজুর পাগল আর স্ক্রু ঢিল এটা রূপ করতে, আসলে দেখতে মানুষের মতো হলেও ওর হুঁশ আক্কেলে কমতি আছে। 3 তালায় উঠতে হলে সিঁড়ি লাগবে, মই লাগবে, কোনো একটা পদ্ধতি লাগবে, ঠিক কিনা? যারা এই ঠিক বলছেন আল্লাহর সাথেও আপনার ঠিকের বোঝাপড়া এবার আসা লাগবে। আল্লাহ বলছেন বিপদ থাকবে, কিন্তু রব্বুল আমিনের প্রতি ঈমান লাগবে। ঈমান থাকলে হেদায়েত পাবে। তবে জেনে রাখো ওই হেদায়েত পাওয়ার জন্য 2টা সিঁড়ি তোমাকে টপকানো লাগবে। 1 নম্বর আল্লাহ বলছেন ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। 1 নম্বর হচ্ছে রব্বুল আলামিনকে ইতাআত করতে হবে। রব্বুল আলামিন যা বলছেন আপনাকে তাই শুনে নিতে হবে। আল্লাহ রব্বুল আলামিনের হুকুমের কাছে আপনাকে পূর্ণ আত্মসমর্পণ করা লাগবে, ঠিক কি না? বলছেন তো জোরে ঠিক, কিন্তু আমরা কি আল্লাহর কাছে পূর্ণ আত্মসমর্পণ করি? এখন জিজ্ঞাসা করব আপনাদের কাছে, মাথা খাটায় কোন একটা ভাই উত্তর দেন তো, আমরা যে আল্লাহর কাছে আত্মসমর্পণ করি না, আপনার দৃষ্টিভঙ্গিতে এর প্রধানতম কারণ কি হতে পারে? বলেন। আমরাই তো আজকে আলোচনা ভিন্ন ধরনের, আজকে আলোচনা ক্লাস হবে এটা। বলেন। ভালো করে খেয়াল করেন, আপনাদের মনটাকে শুধু জাগায় দিতে চাইছি। শুনলে তো এখানে হাজার কথা আসবে, কিন্তু আমি একটা জিনিস চিন্তা করছি, সেইটা আপনার সাথে শেয়ার করি, দেখেন তো আপনার চেতনার সাথে মিলে কিনা। আমাদের অধিকাংশ আল্লাহ রাব্বুল আলামিনের ইতাআত করি না, পূর্ণ দিনের মধ্যে আছি না। এর অন্যতম কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমরা কৃতজ্ঞ যে হতে হবে। আল্লাহ যে আমার রাজ্জাক, বান্দার হৃদয়ে এই কৃতজ্ঞতার বোধটা নাই, ঠিক না? বলছেন ঠিক, কিন্তু বোঝেন নাই। আমি আপনাকে বুঝাই, ভালো করে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় দিয়েছেন, ইন্নাল্লাহু ওয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। ও বান্দা জেনে রাখো, তোমার রব হচ্ছেন শ্রেষ্ঠ রিজিক দাতা, কুওয়াতুল মাতিন। আপনি মনে করছেন আমার রিজিক কে ভাই? আমার বাড়িতে ধান আছে, চাল আছে, খাবার আছে, এইটাই আমার রিজিক, তাই তো? যদি কেউ এইটুকুকে রিজিক মনে করে, ওই ব্যক্তি রিজিকের 1% এখনো বোঝে নাই। আপনার রিজিক কি ভালো করে খেয়াল করেন। অন্যতম আপনার জীবনে একটা রিজিক, আপনি যে চিন্তা করতে পারেন, এই চিন্তা করা আপনার জন্য রিজিক। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আপনাকে চিন্তা করার তৌফিক দিয়েছেন। জিজ্ঞাসা করবো, বলেন তো ভাই, এই দুনিয়ায় মানুষ সচেতন ভাবে বেশি কাজ করে না অচেতন? অবচেতন না চেতন? অবচেতন। মানুষের অধিকাংশ কাজই হচ্ছে অবচেতন। চেতন দিয়ে কাজ করতে হলে মানুষ দুনিয়াতে টিকে থাকতে পারতো না। ডাক্তার আপনাকে বলছে আপনার বুকে ব্যথা, হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন আমার ডাক্তার সাহেব কালে বুক ধরপড় করে, বলছে আপনার হার্টের প্রবলেম, কি করা লাগবে? বলছে সহজ উপায়, 1 মিনিটে 20 বার নিঃশ্বাস নেবেন আর 20 বার ছাড়বেন। যদি 21 হয় ঝামেলা, 19 হলেও ঝামেলা। আপনি বাড়িতে আসছেন, বাঁচা তো লাগবে। কি শুরু করছেন এখন? 1 2 3 4 5 6 7 8 9, প্রতি 3 সেকেন্ডে একবার, ঠিক কিনা? কয় মিনিট বাঁচবেন? 10 মিনিট পরে আপনার এলোমেলো হয়ে যাবে হিসাব, আপনাকে মরা লাগবে, ঠিক কিনা?
আল্লাহ রাব্বুল আমিন আপনাকে অবচেতনভাবে এইগুলা কাজ করান, অথচ আপনি বুঝেনি না যে রব আপনার যেই হার্টবিটটা চলাচ্ছেন এটা আল্লাহর পক্ষ থেকে কত বড় রিজিক, ঠিক না?